নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সাইবার সুমন। তো আজকে আরও একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, পিএফ। পিএফে তোমরা যদি কোনো কোম্পানিতে কাজ করো, তো তোমাদের পিএফ অ্যাকাউন্ট ওই কোম্পানি থেকেই করে দেয়। তো যদি পিএফ অ্যাকাউন্ট আপনার থেকে থাকে, আপনার ব্যালেন্স কত আছে, আপনি কি করবেন, টাকা কীভাবে উইথড্রল করবেন, সমস্ত বিষয় এই ভিডিওতে আলোচনা করব। তো আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো জাস্ট কীভাবে তোমরা নতুন অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন এবং পাসওয়ার্ড তৈরি করবেন। তো প্রথমত নাও ইয়োর ইউএএন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে লেখা আছে মোবাইল নাম্বার অ্যান্ড ক্যাপচার। তো আপনারা যে মোবাইল নাম্বারটা আপনাদের আধার কার্ডের সাথে লিঙ্ক আছে, আর যে মোবাইল নাম্বারটা আপনার কোম্পানিতে জয়েন হওয়ার সময় দিয়েছিলেন, সেই নাম্বারটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে এই ক্যাপচারটি বসিয়ে দেবেন। এখানে দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপি যদি সেন্ড হয়, তাহলে বুঝবেন যে হ্যাঁ, অবশ্যই আপনার এই নাম্বারটাই আপনার ইউএন নাম্বার রয়েছে। তো ওটিপিটা আপনার নাম্বারে চলে যাওয়ার পরে এখানে আপনাদের ওটিপিটা ফিল করতে হবে। তো আমি ওটিপিটা ফিল করছি। ওটিপিটা ফিল করে নেওয়ার পরে এখানে যে ক্যাপচারটা রয়েছে, ক্যাপচারটা আমাকে আবার ফিল করতে হবে। তো ক্যাপচারটা ফিল করে নিলাম। নেওয়ার পরে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথেই দেখবেন ওটিপি ভ্যালিডেট সাকসেসফুলি বলে একটা পপ আপ খুলবে। তো তারপরে উপরে যেটি দেখুন নেমের জায়গায় যে ক্যান্ডিডেটে আপনি করছেন সেই ক্যান্ডিডেটের নামটা বসিয়ে দেবেন আধার অনুযায়ী। অবশ্যই যদি ভুল থাকে বলে ভুলটাই বসাতে হবে, হয়তো আপনি কারেকশান করেছেন পরে, সেটা বলে দিলে আসবে না। আপনার আগে যে নামটা ছিল সেই নামটাই বসাবেন। তারপর ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার যে আধার নম্বরটি রয়েছে সেই আধার নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমি আধার নম্বরটি বসিয়ে দিচ্ছি। আধার নম্বরটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আধার নম্বরটা বসিয়ে দিতে হবে পুরোপুরি। দিয়ে দিলাম। তারপরে আধার নম্বরটা বসিয়ে দিলাম। তারপরে এখানে ক্যাপচারটি বসিয়ে দিতে হবে। তো ক্যাপচারটা বসিয়ে দিলাম। শো মাই ইউএন, এবার এখানে শো মাই ইউএনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার একটা ইউএন নাম্বার দেখাবে। তো আপনাদের এই ইউএন নাম্বারটা কোনো কিছু তো নোট করে রাখতে হবে বা লিখে রাখতে হবে। তো আপনি এই ইউএন নাম্বারটা ছবি তুলেও রাখতে পারেন। তো আমি ছবি তুলেই রেখে দিলাম। তার পরবর্তী সময়ে আপনাদের এই ইউএন নাম্বারটা এখনও বলো অ্যাক্টিভেট হয়নি। আপনি জাস্ট এই ইউএন নাম্বারটা আপনার এই মোবাইল নাম্বারে আছে কি না আপনি আপনার ইউএন নাম্বারটা বার করলেন। এইবারে আপনাদের করণীয় হচ্ছে এই ইউএন নাম্বারটাকে অ্যাক্টিভেট করা। অ্যাক্টিভেট করতে গেলে আপনাকে প্রথমত হোম পেজেই চলে আসতে হবে। আমি হোমে চলে আসছি। হোমে আসার পরে একটু নিচের দিকে দেখবেন যেখান থেকে আমরা দেখেছিলাম, দেখুন অ্যাক্টিভ ইউএএন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনার যে ইউএন নাম্বারটা আমি কপি করলাম, সেই ইউএন নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তো ইউএন নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আপনার আধার নাম্বার লাগবে, নাম লাগবে, ডেট অফ বার্থ, আর যে মোবাইল নাম্বারটা রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারটা। তো সমস্ত কিছু আমি ফিল করছি আস্তে আস্তে, খুব সহজেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে এ বিষয়ে, তো আমার কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে দিয়ে দেবো। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি এ বিষয়ে আপনাদের পুরো হেল্প করব। তো প্রথমত ইউএন নাম্বারটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে আপনাদের আধার নাম্বারটা লিখতে হবে। তো আধার নাম্বারটাও টাইপ করে দিচ্ছি আমি।
আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এখানে নিচে দেখুন নেমের জায়গায় যার নাম আছে সেই নামটা বসিয়ে দিতে হবে, অ্যাপ্লিক্যান্টের নামটা বসিয়ে দেবেন। তারপর এখানে ডেট অফ বার্থটা, আধার কার্ডে যে ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দেবেন। আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বারটি রয়েছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারটি এখানে ফিল করতে হবে। তো রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ক্যাপচারটি বসাতে হবে। ক্যাপচারটি যেমন রয়েছে তেমনই সেম টু সেম বসানোর চেষ্টা করবেন, না হলে বলে ভুল হলে হবে না। তো তারপরে এই নিচে এগ্রি বাটনে ক্লিক করে গেট অথরাইজড ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার সাথে সাথে দেখবেন এমন একটা পপআপ খুলবে। তারপরে দেখবেন আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি গেছে। তো ওটিপিটা প্রথমত এখানে আপনাদের ফিল করতে হবে। ফিল করার পরে ভ্যালিডেট ওটিপি অ্যান্ড অ্যাক্টিভ ইউএন এই বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো ওটিপিটা আসুক। ওটিপি তো ওটিপিটা ফিল করার পরে আমি অ্যাক্টিভ বাটনে ক্লিক করার সাথে সাথেই দেখুন আমার যে ইউএন নাম্বারটি এটি অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আপনারাও যদি নতুন কোনো কোম্পানিতে জয়েন করে থাকেন, আপনাদের ইউএন নাম্বার যদি না জেনে থাকেন, আর যদি ইউএন নাম্বার জেনে থাকেন তাহলে তো খুবই ভালো, আপনারা অ্যাক্টিভেট করিয়ে নেবেন ডাইরেক্ট। আর যদি না জেনে থাকেন তাহলে এইভাবে বের করে নেবেন। তারপরে আপনাদের যে পাসওয়ার্ডটা তৈরি করলেন, ঠিক আছে, এই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। আপনাদের এই রেজিস্টার করার পরেই, ঠিক আছে, আপনাদের মোবাইলে দেখবেন একটা ইউএন নাম্বার আর পাসওয়ার্ড একটা শো হবে। মেসেজের মাধ্যমে এই ইউএন নাম্বার আর পাসওয়ার্ডটা আপনাদের মোবাইলে চলে যাবে। তো এই পাসওয়ার্ডটা বসিয়ে নেবেন। নেওয়ার পরে ক্যাপচার দিয়ে লগ ইন করবেন। আইডি পাসওয়ার্ডটা বসিয়ে তারপরে এখানে ক্যাপচারটা বসিয়ে দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখবেন এমন একটা পপআপ খুলবে, যেখানে দেখাচ্ছে দেখুন অন টাইম পাসওয়ার্ড। আপনার যে আধার রেজিস্টার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, এটা লগ ইন ওটিপি। তো ওটিপিটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে ক্যাপচারটি বসিয়ে দিতে হবে। তো ক্যাপচারটি আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো সাবমিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনার যে পুরনো যে পাসওয়ার্ডটা আপনার মোবাইলে যে এসএমএসের মাধ্যমে যে পাসওয়ার্ড আইডি আর পাসওয়ার্ডটা পাঠানো হয়েছে, যে পুরনো পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনি নতুনভাবে একটা পাসওয়ার্ড তৈরি করবেন। অবশ্যই অ্যালফাবেট আর সংখ্যা সমস্ত কিছু মিলিয়ে দেবেন, না হলে বলে পাসওয়ার্ডটা স্ট্রং হবে না। যতটা চেষ্টা করবেন পাসওয়ার্ডটা স্ট্রং করা যায়, ঠিক আছে। তো আমি এখানে পাসওয়ার্ডটা তৈরি করে নিচ্ছি। ক্লিক করে গেট আধার ওটিপিতে ক্লিক করব। গেট আধার ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনার যে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। আমি দেখুন কিছু একটা ভুল করেছি যার জন্য এটা হয়নি। তো পাসওয়ার্ডটা হয়তো ভুল করেছি, আমি আবার করে ঠিক করে পাসওয়ার্ডটা বসিয়ে এটা করলেই আপনারা চেষ্টা করবেন যাতে ভুল না হয়। প্রথমবারে যেন পাসওয়ার্ডটা ঠিক হয়ে যায়, তাহলেই আপনাদের কোনো আর সমস্যা হবে না। পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম, আবারও ফিল করলাম, দুটো পাসওয়ার্ড যেন সেমই হয়।
দিয়ে গেট আধার ওটিপিতে ক্লিক করলাম। আধার ওটিপিতে ক্লিক করার সাথে সাথেই যেমনভাবে ওটিপি এসেছিলো তেমনভাবেই আরও একটা ওটিপি আসবে। তো ওটিপিটা আপনাদেরকে ফিল করতে হবে। ওটিপিটা ফিল করার সাথে সাথে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড বলে যে অপশানটি রয়েছে, এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলেই আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাওয়ার পরেই আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। দেখুন এই আমার পাসওয়ার্ডটি সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে। এবার আমি লগ ইন করবো। ওখানে লগ ইন বাটন লেখা ছিল, তো লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদের যে ইউএএন নাম্বারটা ছিল এই নাম্বারটা বসিয়ে দেবেন, আর পাসওয়ার্ড যেটা তৈরি করেছেন ওই পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। দেওয়ার সাথে সাথে আপনাদের যে পিএফের যে অ্যাকাউন্ট ব্যালেন্স সেটা কিন্তু শো হবে না। অ্যাকাউন্ট ব্যালেন্স বলো এখান থেকে 24 ঘন্টা পরে শো হয়। ঠিক আছে, অ্যাকাউন্ট ব্যালেন্স কীভাবে শো করতে হয় সেই নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন আপনাদের সুবিধার্থে। তো অন টাইম পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম, দিয়ে ক্যাপচারটা বসিয়ে দিয়ে সাবমিট করলেই আপনাদের পিএফ অ্যাকাউন্টটা খুলে যাবে। এর মধ্যে বলো এখনও অনেক কিছু কাজ করণীয় আছে, যেগুলি হলো আপনার এই পিএফ অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করতে হয়, নমিনেশন অ্যাড করতে হয়। ঠিক আছে, ইউএন কার্ডটাও আপনি দেখতে পাবেন যে আপনাদের কার্ডটি রয়েছে সেই কার্ডটি ওখানে শো হবে। আপনি কার্ডটি ডাউনলোড করেও রেখে দিতে পারেন যাতে ইউএন নাম্বারটা না হারিয়ে যায়। তো কোনো সমস্যা হলে আমাকে মেসেজ করতে পারেন ইনবক্সে, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।